টাকা রোজগার করতে পারি না। আমার সৎ মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। একটা বাসায় কাজ করতে গেছিলাম, কিন্তু ওখানেও সবাই আমার দিকে কুদৃষ্টিতে তাকায়। একমাত্র আমার সম্মান বাঁচানোর জন্য আজকে আমি পাগল হয়েছি। আর কোনোদিন না যাইমো, আর কোনোদিন না যাইমো তোমার সারিয়া রে ও নানাই রে। ভাইয়া, এই স্টেশনের সবাই জানে আমি পাগল, সবাই আমাকে পাগল বলে ভাবে, আসলে আমি পাগল না। বাসা কোথায়? বগুড়া। বগুড়া বাসা? হ্যাঁ। আচ্ছা, তোমার রহস্য কি একটু ভেঙে বলবে? আমি আগে গান করতাম, স্টেজ প্রোগ্রাম করতাম, গান গেয়ে অনেক টাকা এনে আমার সৎ মাইরে দিতাম, কিন্তু এখন করোনার কারণে গান টান গাইতে পারি না। কেন, তোমার আপন মা নাই? না। সৎ মা বাসায়? হ্যাঁ। তারপরে এখন করোনার জন্য গান টান সব বন্ধ, এই জন্য টাকা রোজগার করতে পারি না। আমার সৎ মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আচ্ছা, তোমার ফিলগুলো একটু সরাই দিয়ে গান বলো, কথা বলো। তো এখানে আসছো কেন? তোমার সৎ মা কোথায় থাকে? আমাদের বাড়িতে। তোর সৎ মায়ের জন্য কি তোমার সৎ মা ভালোবাসে না? না। তোমার বাবা বেঁচে নেই? বাবা আছে, কিন্তু আমাকে দেখে না। কেন? এমনি। আর তোমার মা বাড়ি থেকে বের করে দিয়েছে, তোমার আত্মীয় স্বজন আছে তাদের বাসায় যাও, তুমি তো এখানে আসছো কেন? একটা মেয়ে মানুষ। আমি আমার আত্মীয় স্বজন সবার বাসায় যাইতে চাইছিলাম, কিন্তু যেখানেই যাই সবাই শুধু আমার দিকে কুদৃষ্টিতে তাকায়। আমি কাজ করতে যাইতে চাইছিলাম, আমি একটা বাসায় কাজ করতে গেছিলাম, কিন্তু ওখানেও সবাই আমার দিকে কুদৃষ্টিতে তাকায়। এই জন্য আমি আজকে এখানে পাগল সেজে বসে থাকি। একমাত্র আমার সম্মান বাঁচানোর জন্য আজকে আমি পাগল হয়েছি। চিন্তা করছেন তাহলে তার মধ্যে কি আপনারা দেখছেন? এতদিন তো মেয়েটা আমাদের কাছে কিচ্ছু বলেনি, আজকে যত কথা আপনার কাছে ওর লাইফ হিস্টোরি ভেঙে বলল। আমরা এত জিজ্ঞাসা করছি, কিচ্ছু বলেনি আমাদের কাছে। সবার কাছে সবকিছু বলতেছে না, বুঝছেন? আচ্ছা, তুমি এখন কোথায় যাবে তাহলে? আমি এখন কোথায় যাব বলেন? এতদিন তো এখানে সবাই জানতো আমি পাগল, এই জন্য কেউ কিছু করতো না। আজকে তো সবাই জানে গেছে যে আমি পাগল না, আমি পাগল সাইজে থাকি। এখন কোথায় যাব বলেন? আচ্ছা, তুমি কি আমার সঙ্গে যাবা? আমার বোন হিসাবে তুমি যেতে পারো। যাও, চলো, সমস্যা নাই। তোমার মতো অনেক মেয়ে ভাইয়ের বাসায় অনেক সময় থাকে গেছে, বুঝছো? আমার গানের কণ্ঠ তো ভালো, তাই না? হ্যাঁ হ্যাঁ, গানের কণ্ঠ খুব ভালো। একে দিয়ে মানে গান গাওয়ানো যাবে। হ্যাঁ, আপনি যদি ওনাকে নিয়ে যান, যদি কালে আপনার চ্যানেলে যদি কালে গান গাওয়ান, তাহলে মেয়েটা তার আবার কর্মে ফিরে আসবে এবং আগেকার লাইফ ফেরত পাবে। আপনার তো আচ্ছা। চ্যানেলের বহুত সুনাম আছে, আপনি দেখেন তো মেয়েটাকে নিয়ে যায় আপনার চ্যানেলে সেটেল করা যায় নাকি? আচ্ছা, তুমি কি মানে গান মুখস্থ তোমার কতটি আছে? আমি আগে স্টেজে গান করতাম, আমি সব ধরনের গানই জানি। অনেক গান জানো? হ্যাঁ। তাহলে তোমার যদি কোনো আপত্তি না থাকে, হ্যাঁ, তুমি যদি মানে মন মানসিকতা ভালো নিয়ে যেতে চাও, তোমার মনে যদি সন্দেহ না থাকে, আমার উপর যদি তোমার বিশ্বাস থাকে, তাহলে তুমি আমার সঙ্গে যেতে পারো। এই পাগলি, এই তুই জ্যাকি ভাইয়ের সাথে যা। জ্যাকি ভাই খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। তো নিজের ছোট বোনের মতন আদর স্নেহ দিয়ে রাখবে, ভয় পাইস না। যা, তোমার আগে গোসল করা লাগবে, বুঝলাম? কি অবস্থা, এইখানে শুয়ে থাকে তো, এখানে তো কুকুর বিলাই শুয়ে থাকে। যে অবস্থা দেখেন না, আবার ধুলাবালি, আবার ছাই এখানে চুলা। দেখছেন তো কার মধ্যে কি আসলে। আচ্ছা আপু, তোমার নাম কি? প্রিয়া। হ্যাঁ, প্রিয়া। তুমি যাবা প্রয়োজনে তোমার মায়ের কাছে, তোমার সৎ মায়ের কাছে আমিও যাব। যাবা? হ্যাঁ, যাব। সত্যি বলছো? তাহলে ওঠো, আচ্ছা। চলো। এই যে এগুলো খায় নিবে। হ্যাঁ, না। খাও খাও, না, খাবো না। ক্ষুধা নাই? খায় নাও না, না হাতে রাখো, পরে খাও।
আচ্ছা আসো আসো আসো। আচ্ছা এটা এক কাজ করো, এটা ফালাই দাও। এটা রেখে দাও, রেখে দাও। এই এটা নিয়ে কি করো? ভাইয়ের বাসায় আসতে ভালো ভালো জিনিস আছে, রাখো। জাকি ভাই, আপনি তো পাগলিরে নিয়ে যাচ্ছেন, তো হ্যাঁ ভাই, দোয়া করবেন যেন ওকে একটু মানুষের মতো তৈরি করতে না, পারে। তা আপনি দেখে শুনে রাখেন। দীর্ঘদিন আমাদের এখানে ছিল, আমাদের গান টান শোনাতে, আজকে আপনি নিয়ে যাচ্ছেন, আর তো আমরা গান শুনতে পারবো না। আজকে আর একটা গান অন্তত আমাদের শোনান। আমাদের রিকোয়েস্ট থাকলো আর একটা গান শোনান। সবাই যখন বলতেছে আর একটা গান গান। হ্যাঁ, আরেকটা গান শোনান। তুমি আর একটা গান বলো তো। আরেকটা আচ্ছা গান এখানে গাও। বসো, বসো বসো বসো, গানে বসো। আচ্ছা সবাই যখন বলতিছে, হ্যাঁ তুমি আর একটা গান বলো, ভাইদেরকে শোনাও। ভাইয়া আমারে নিয়ে যাবেন তো? হ্যাঁ অবশ্যই। তুমি যদি মানে কোনো টেনশন ফিল না করো, আমাকে বিশ্বাস করে তুমি আমার সঙ্গে যেতে চাও, তাহলে আমি অবশ্যই তোমাকে নিয়ে যাবো। কি বলেন ভাই? হ্যাঁ হ্যাঁ, এ পাগলি যা, তুই ভাইয়ের সাথে যা, কোনো সমস্যা নেই। ভাই খুব ভালো মানুষ, তুই ভাইয়ের সাথে যা। কি যাবে তো? আচ্ছা তাহলে আর একটা গান শোনাও ভাইরা। যার ভিতর গাথি রাইখু তোমারে, কলজার ভিতর গাথি রাইখু তোমারে, সিনা লগে বাঁধি রাইখু তোমারে, ও নানাই রে, সিনা লগে বাঁধি রাইখু তোমারে, ও নানাই রে, কলজার ভিতর গাথি রাইখু তোমারে, কলজার ভিতর গাথি রাইখু তোমারে। তুই হলি আর কলজার বড় পরাণের টান, তরে সারা নাটিকে মোর বিদেশ পরাণ। তুই হলি আর কলজার বড় পরাণের টান, তরে সারা নাটিকে মোর বিদেশ পরাণ। আর কোনদিন না যাইম, আর কোনদিন না যাইম তোমার সারিয়া রে, ও নানাই রে, কলজার ভিতর গাথি রাইখু তোমারে, কলজার ভিতর গাথি রাইখু তোমারে, সিনা লাগে বাঁধি রাইখু তোমারে, ও নানাই রে, সিনা লাগে বাঁধি রাইখু তোমারে, ও নানাই রে, কলজার ভিতর গাথি রাইখু তোমারে, কলজার ভিতর গাথি রাইখু তোমারে। তুই হলি আর মধুর বাসি মনেরই আশা, তরে সারা খণ্ডে পায়ুম ভালোবাসা। তুই হলি আর মধুর বাসি মনেরই আশা, তরে সারা খণ্ডে পায়ুম ভালোবাসা। সুন্দর সুন্দর গান শুনায়ু, সুন্দর সুন্দর গান শুনায়ু, নিশিত জাগিয়া রে, ও নানাই রে, কলজার ভিতর গাথি রাইখু তোমারে, কলজার ভিতর গাথি রাইখু তোমারে, সিনা লাগে বাঁধি রাইখু তোমারে, ও নানাই রে, সিনা লাগে বাঁধি রাইখু তোমারে, ও নানাই রে, কলজার ভিতর গাথি রাইখু তোমারে, কলজার ভিতর গাথি রাইখু তোমারে, কলজার ভিতর গাথি রাইখু তোমারে, কলজার ভিতর গাথি রাইখু তোমারে। তো ভাই এবার আলো। আমরা তাহলে যাই, আচ্ছা ভাই, ঠিক দোয়া করবেন। আছে। চলো বোন, তুমি রুটি খাবে না? এখন খাবে না? আচ্ছা তাহলে চলেন চলেন ভাই, চলেন যান সবাই জায়গা।